তাহলে আমরা কি কি পড়েছিলাম লাস্ট ক্লাসে? আমরা পড়েছিলাম ম্যাট্রিক্সের সংজ্ঞা। ম্যাট্রিক্স কাকে বলে? টু ডাইমেনশনাল অ্যারে ইন হুইচ দেয়ার আর সাম রোজ এন্ড সাম কলামস। এটা হলো ম্যাট্রিক্সের সংজ্ঞা, স্লাইডে দেওয়া আছে। তারপরে আমরা পড়েছিলাম ইউনিট ম্যাট্রিক্স। তারপরে আমরা পড়েছি রো ম্যাট্রিক্স। আমরা পড়েছি কলাম ম্যাট্রিক্স। এগুলি কিন্তু আমরা আলোচনা করেছি। তারপরে আমরা পড়েছি স্কোয়ার ম্যাট্রিক্স। তারপরে আমরা পড়েছি ডায়াগোনাল ম্যাট্রিক্স। তারপরে আমরা পড়েছি সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই টাইপের। এরপরে পড়েছি ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়। তারপরে আমরা দেখেছি এডিশন, সাবট্রাকশন। তারপরে দেখেছি মাল্টিপ্লিকেশন। মোটামুটি এই পর্যন্তই আমাদের গত ক্লাসে টাচ করেছি, লাস্ট ফ্রাইডেতে। আমাদের কাজ হলো, ফ্রাইডের পরে আজকে হলো সানডে, হয়তোবা গতকালও তোমরা ক্লাস করেছো, যার ফলে রিকভার করা হয়নি হয়তোবা। কিন্তু নিয়ম হলো ফ্রাইডের পড়াটা পরবর্তী ক্লাসের আগে একটু রিকভার করে গ্রুপে পোস্ট দিয়ে দেওয়া। এক দুইজন সিরিয়াসলি প্রয়োজনে ভাগ করে হও, ভাগ করে নিয়ে পোস্ট করে দিলে জিনিসগুলি বন্ধুরাও দেখতে পাবে, আমিও বুঝতে পারবো যে না, ফ্রাইডের পড়াটা রিকভার হচ্ছে। আমি আশা করি, আমি ক্লাসেও বলেছি, তোমরা ওই ফ্রাইডেতে যা যা পড়েছি সেগুলি তোমরা নিজেদের মতো করে শিখে গ্রুপে পোস্ট দিবে। এবং যেমন আজকের ক্লাস শেষে আজ এবং গত ক্লাসের পড়াগুলো একত্রে করে পোস্ট দিতে হবে। পোস্ট না দিলেই আমি কিন্তু বুঝতে পারবো না যে তোমরা লেখাপড়া করতেছো। বিশেষ করে এই ক্লাসে যারা একটু সামনের সারিতে আসো, তোমাদেরকে আমি বলবো যে হ্যাঁ তোমরাই দিবে। সবাই তো দেয় না এই কাজটা। ঠিক আছে, আর তোমাদের মাধ্যমে বাকিরা হেল্প পাবে। এখন আমি গত ক্লাসের পর থেকেই কিন্তু আমরা শুরু করব এবং কিছু রিভিউ আসবে। আমরা আজকে একটি ম্যাট্রিক্স নিব। এই ম্যাট্রিক্সটার এর মধ্যে যে সংজ্ঞাগুলো লিখেছি, এর মধ্যে একটা সংজ্ঞা লিখেছি, লিখি নাই, সেটা ছিল এই টাইপের, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা কিন্তু পড়িয়েছি, লিখি নাই। আরো একটা ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স, সব তো মনে নাই। আর সিমেট্রিক ম্যাট্রিক্স এগুলো কিন্তু আমরা পড়িয়েছি। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকে আর কয়েকটা সংজ্ঞা পড়াবো, পড়িয়ে একটা অঙ্ক করাবো। আর একটা অঙ্ক তোমরা করবে। যেমন এ একটা ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা সাপোজ 3 1 2, দেন 5 -2 0 4 6, সাপোজ 7। এটা একটি স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা ট্রান্সপোজ করতে চাই। তাহলে এ ট্রান্সপোজ কি যেন বলেছিলাম, কেউ বলতে পারবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স
খুবই স্যার সহজ। কলাম রো হয়ে যাবে, রো কলাম হয়ে যাবে। ফার্স্ট রো কে ফার্স্ট কলামে লিখবো, অর্থাৎ 3 1 2। সেকেন্ড রো কে সেকেন্ড কলামে, 5 - 2 0, 4 6 7, 4 4 6 7। এই হলো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম শেষের দিকে। অর্থাৎ রো গুলিকে কলামে করা অথবা কলামকে রোতে ট্রান্সফার করাকেই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। আচ্ছা, আমি এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু বের করা গতকাল শিখিয়েছি। অর্থাৎ আমরা বের করব ডিটারমিনেন্ট অফ এ। কি হবে রেজাল্ট? তখন এইভাবে ডিটারমিনেন্ট সাইন দিব। গত ক্লাসে কিন্তু ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সের সাইন কেমন হয় সেটাও বলেছি। আহ কত হলো? 3 1 2 5 - 2 0, 4 6 7। আচ্ছা, আমার মনে হয় একটু দেখতে পাচ্ছ না, ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আর নিচে নামবো না। তাহলে এর বিস্তারটা একটু যদি তোমরা করে আমাকে বলতে, এটাকে কিভাবে যেন বিস্তার করেছিলাম, কারো মনে আছে? হুম। জি স্যার। হ্যাঁ, করো না, বিস্তারটা করে বলো স্যার, এটা রেজাল্ট এত আসছে। আমাদের তো ইন্টারেক্টিভ ক্লাস করতে হবে। স্যার ডিটারমিনেন্ট তো বের করবো, এটা ট্রান্সপোজ করার আগে। হুম। না না, স্যার, আমি তো দুইটা আইটেম পড়াচ্ছি, একটা ম্যাট্রিক্স নিয়েছি, তারপরে তার ট্রান্সপোজ বের করেছি, এরপরে তার ডিটারমিনেন্ট করব। যখন ডিটারমিনেন্ট করব তখন কিন্তু ট্রান্সপোজের ফাংশনটা নাই। এবার বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আমরা ডিটারমিনেন্টটা বের করি। তাহলে আমরা যদি এইদিকে লিখি যে ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু, কিভাবে যেন, ফার্স্ট রো ফার্স্ট কলাম এর সাপেক্ষে এক্সপান্ড করেছি আমরা। ফার্স্ট রো হাইলাইট করলাম, ফার্স্ট কলাম হাইলাইট করলাম। এই ফার্স্ট রো ফার্স্ট কলাম বাদ বাদ দেওয়ার পরে এই যে রেস্ট অফ দি এলিমেন্টস থাকে তাদের ডিটারমিনেন্ট পেলো, এবং সেটা এইভাবে লিখেছিলাম। তোমরাও করে আমাকে রেজাল্ট বলো। 3 10, ডিটারমিনেন্ট অফ -2 0 6 7, -2 0 6 7, এই -1 আসছে। -1 আসছে। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ, দেখি কত আসে। তারপরে হবে দ্বিতীয়টার বেলায় একইভাবে, তবে দ্বিতীয়টার আগে একটা মাইনাস হবে। -1 ডিটারমিনেন্ট অফ 5 0, দেন 4 7। তারপরে প্লাস ডিটারমিনেন্ট অফ, এরপরে হবে 2 এর সাপেক্ষে যদি আমরা হিসাব করি, এটা হবে 5 - 2, দেন 4 6। তাহলে রেজাল্ট হয় 3 × -14 - 0, -1 × 35 - 0, প্লাস 2 কত আসে, 30, মাইনাস মাইনাস প্লাস 8। তাহলে -42 -35 প্লাস 38 at 2 times 6, 76 আসছে, রাইট? তাহলে এটা আসে -77 প্লাস 76। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। অর্থাৎ আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছি
তার ডিটারমিনেন্ট ভ্যালু এসেছে -1। আশা করি কিভাবে ক্যালকুলেশনটা হয়েছে সকলেই বুঝতে পেরেছে। আমরা গত ক্লাসে বলেছিলাম একটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয় ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। কিন্তু আমাদের এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু কিন্তু নন জিরো। যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো সেই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করা যায়, অর্থাৎ এ ইজ ইনভার্সিবল। তাহলে এখান থেকে আমরা একটা কমেন্ট লিখতে পারবো যে since determinant of A is not equals to 0, then A is ইনভার্সিবল, অর্থাৎ এ কে ইনভার্স করা যাবে। তাহলে একটা ম্যাট্রিক্সকে কখন ইনভার্স করা যাবে? যদি সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো হয়। পজিটিভ বা নেগেটিভ যাই হোক, জিরো হওয়া যাবে না। তাহলে আমরা কি এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আমরা একটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কিভাবে বের করে শিখে নিলাম। এখন আমরা কয়েকটা ডেফিনিশন অ্যাপ্লাই করে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করব। আচ্ছা, তাহলে ফার্স্ট স্টেপে আমরা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করেছি, হুইচ ইজ -1। ওকে, আমরা মুছে দিচ্ছি। এখন এই ম্যাট্রিক্সের আমাদের যে ম্যাট্রিক্সটি ছিল সেটা একটু লিখে নিই। আমাদের ম্যাট্রিক্সটা ছিল কিন্তু এই টাইপের, যে 3 1 2, দেন 5 -2 0 4 6 7, এটা ছিল। এখন আমরা এই ম্যাট্রিক্সের মাইনর ম্যাট্রিক্স বের করব। একটি ম্যাট্রিক্সের মাইনর ম্যাট্রিক্স কি সেটা দেখো, যে মাইনর ম্যাট্রিক্স অফ এ ইজ am, এ লোয়ার সাফিক্স এম দিয়ে মাইনর ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করা হয়। মাইনর ম্যাট্রিক্সটা একটা বিশাল অপারেশন করে বের করতে হবে। তিনটি অপারেশন আমরা অলরেডি করেছিলাম। আমি আবার বলছি, এখানে 9টি অপারেশন থাকবে। 9টি অপারেশনের প্রথম রো এর 3টি অপারেশন আমরা করেছি। কিরকম? আমরা যখন ডিটারমিনেন্ট ভ্যালু বের করেছিলাম, প্রথম এর ডিটারমিনেন্ট, এর যে করেসপন্ডিং ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পেয়েছি, সেই রেজাল্টটা কত ছিল? -2 × 7, -14 -0। সেই রেজাল্টটা ছিল -14, অর্থাৎ 3 এর করেসপন্ডিং মাইনর এলিমেন্ট হবে -14। আমি আবার বলছি, ফার্স্ট এলিমেন্ট 3, তার করেসপন্ডিং মাইনর এলিমেন্ট হবে, এই রো কলাম ক্যান্সেল করে যে দুটি এলিমেন্ট, সরি, যে দুটি রো নিয়ে বা কলাম নিয়ে ম্যাট্রিক্স হবে তার ডিটারমিনেন্ট ভ্যালু। তাহলে এই চারটা ডিটারমিনেন্ট ভ্যালু আসছে -14। এই হলো 3 এর মাইনর এলিমেন্ট। এরপরে কিন্তু আমরা 1 এর মাইনর এলিমেন্ট বের করেছিলাম। তাহলে 1 আর এই ফার্স্ট রো সেকেন্ড কলাম কাট করার পরে 4 5 35 আছে। 7, 5 7 35 বিয়োগ 0, এটা হবে 35, বের করেছিলাম। একইভাবে 2 এর মাইনর এলিমেন্ট ছিল 5 6 30, আর যোগ 8 38। কিছুক্ষণ আগে এই তিনটা বের করেছি, এখন এই তিনটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে আরো বাকি আছে 6টি। এখন 5 এর মাইনর এলিমেন্ট বের করতে হলে কি করব? কাট করব। 5 আছে সেকেন্ড রোতে, এই সেকেন্ড রো কাট করব, আর ফার্স্ট কলাম কাট করব। কাট করার পর 7 - 2 7 - 12,
7 - 12, তাহলে -5। এই জায়গায় ডিরেক্টলি আমরা বসাবো মাইনাস। অনুরূপ ভাবে আমরা পরের এলিমেন্টস এর মাইনর এলিমেন্ট বের করব। আচ্ছা, আর দাগ দিব না, দাগ দিলে কেমন যেন বোঝা যাচ্ছে না। আচ্ছা, দিস ইজ 5। এই -2 এর মাইনর এলিমেন্টটা কি হবে? -2 এর হবে 3 2 4 7, দিস ইজ 4। তাহলে 3 × 7 = 21, বিয়োগ 4 × 2 = 8। 21 থেকে 8 বাদ দিব, কত থাকে? 21 - 8, কত থাকে? 13। তাহলে আমাদের মাইনর এলিমেন্ট হবে 13। তারপরে এই জিরো এর মাইনর এলিমেন্ট থার্ড কলাম এবং সেকেন্ড রো কাট করলে 3 1 4 6, 3 6 18, বিয়োগ 4, 18 থেকে 4 বাদ দিলে হয় 14। জিরো এর মাইনর এলিমেন্ট হলো 14। এবার 4 এর মাইনর এলিমেন্ট কত? থার্ড রো ফার্স্ট কলাম ক্যান্সেল করলে 0 মাইনাস মাইনাস +4। এবার 6 এর মাইনর এলিমেন্ট কত হবে? একযোগ বলো। -10। 6 এর মাইনর এলিমেন্ট হবে 6 এর জন্য -10। 18, সেকেন্ড কলাম। তাহলে 0 আর -10, ইয়েস -10। আর সর্বশেষ 7 এর মাইনর এলিমেন্ট হবে -6 -5 -11। এই কাজটা একটু কঠিন, 9টা অপারেশন করা লাগছে। অপারেশন আমরা দেখে আইনি, দেখানো দরকার নাই, তুমি এভাবে করে নিবে শুধু। তাহলে একটি স্কোয়ার ম্যাট্রিক্সের মাইনর এলিমেন্ট বের করেছি 9টি করে মাইনর ম্যাট্রিক্স, এটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করেছি। এর ভিতরে আমাদের অনেকগুলো অপারেশন ছিল, সেগুলি ব্রেনের মধ্যে সার্কুলেট করেছি, প্রসেস করে রেজাল্ট করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার আগে কিন্তু ডিটারমিনেন্ট বের করে এই 4টা এলিমেন্ট, এই 3টা বের করেছিলাম, বাকিগুলি আমরা দেখাইনি, ব্রেনে অপারেশন করে নিয়েছি। তারপরে আমরা বের করব কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ ইজ এ লোয়ার সাফিক্স সি। কোফ্যাক্টর ম্যাট্রিক্সে কে এ সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সি ফর কোফ্যাক্টর। কোফ্যাক্টর ম্যাট্রিক্স পাওয়ার কৌশল হলো মাইনর ম্যাট্রিক্সটা কি আমরা এখানে ইন্ট্রোডিউস করব, ইনক্লুডিং প্রপার সাইন। ইনক্লুডিং প্রপার সাইন, প্রপার চিহ্ন ইউজ করে। তো এই চিহ্নের ব্যাপারটা গত ক্লাসে একটু করে বলেছিলাম। প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস, এইভাবে সার্কুলেট করে থ্রু আউট দা অল এলিমেন্টস আমাদের ট্রাভেল করতে হবে। অর্থাৎ প্রথমটা প্লাস হবে, অর্থাৎ এখানে যা আছে তা বসবে, -14। তারপরে আমরা ট্রাভেল করব হয় ডান দিকে, না হয় নিচ থেকে, উপর থেকে নিচে, অ্যাক্রসলি অর্থাৎ ট্রান্সভার্সলি, তির্যক পথে ট্রাভেল করা যাবে না। -14 থেকে 13 আসা যাবে না, আমরা হয় রো ওয়াইজ না হয় কলাম ওয়াইজ ট্রাভেল করব। তাহলে -14 এর পরে 35, প্লাস মাইনাস। আমি কিন্তু ফর্মুলাটা বলেছিলাম প্রথমটা কেন প্লাস হয়। প্রথমটা হলো ফার্স্ট রো ফার্স্ট কলাম, 1 + 1 2, সেজন্য কিন্তু পজিটিভ, ইভেন হলে পজিটিভ, অড হলে নেগেটিভ। এটা হলো 1 + 2 3, 3 অড, অড হলে নেগেটিভ। তাহলে এটা হবে -35। সহজে প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস 38। এখান থেকে আমরা এখানে আসতে পারবো না, এই 38 থেকে আসতে হবে 14-এ। তাহলে এটা হবে -14, -14। এবার 13, তাহলে এটা ছিল প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এজ ইট ইজ 13। এটা মাইনাস, তাহলে +5 হয়ে যাবে। এবার এখান থেকে নিচে নামতে পারবো, তাহলে এটা মাইনাস হলে এটা +4, এটা -10, আর এটা প্লাস -11।
তাহলে কাজটি কি করেছি? প্রপার সাইন ইউজ করেছি। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস দিয়েছি। এইভাবে না করে তুমি এইভাবে দিতে পারো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তুমি এইভাবে যেতে পারো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। যে কোনো ভাবে তুমি যদি ট্রাভেল করো নিয়ম মেনে, ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। তাহলে আমরা কি পেলাম? কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ ইজ এসি। এসি হলো মাইনর ম্যাট্রিক্স এর সাথে প্রপার সাইন ইউজ করা। রিপসা ব্যাপারে বুঝতেছি? জি স্যার, বুঝতে। ওকে, এবার আমরা বের করব আরেকটি সংজ্ঞা। আমরা কিন্তু সংজ্ঞা এবং অঙ্ক দুইটা একসাথেই করতেছি। তাহলে প্রথমে এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট বের করেছিলাম, যা আমরা পেয়েছিলাম -1। এ ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট। তারপরে আমরা কি করলাম? তার মাইনর এলিমেন্ট বের করলাম, মাইনর ম্যাট্রিক্স বের করলাম, তার কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করলাম। 3 নাম্বার কাজ হলো অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ ইজ, এটাকে এডিজে বলা হয়। এডিজে অফ এ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে এডিজে অফ এ, এটা হলো এসি ট্রান্সপোজ। এসি ট্রান্সপোজ, এসি মিন্স কোফ্যাক্টর ম্যাট্রিক্স, তাকে ট্রান্সপোজ করতে হবে। তা আজকে কিন্তু ট্রান্সপোজ বলেছি। তা ট্রান্সপোজটা কি? ট্রান্সপোজ হলো অ্যাসিমেট্রিক যা ছিল তাকে আমরা শিফট করে দিব, অর্থাৎ রো কে কলাম, কলামের রো। আমি নিচে লিখতেছি, জায়গাটা কম। তাহলে -14, -35 আর হলো 38, এই ফার্স্ট রো ফার্স্ট কলামে লিখেছি। দেন সেকেন্ড রো সেকেন্ড কলামে, দেন থার্ড রো থার্ড কলামে। এই এই হলো অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ লেখার কৌশল কি? মাইনর ম্যাট্রিক্স কে, সরি কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ। ট্রান্সপোজ মিন্স রো কে কলামে অথবা কলামকে রোতে শিফট করে দেওয়া। শেষ। এবার আরেকটা সংজ্ঞা হলো ইনভার্স অফ এ। ইনভার্স অফ এ ইজ, এ ইনভার্স is equals to adjoint of A divided by determinant of A. Adjoint of A divided by determinant of A. ইনভার্সের সংজ্ঞা। ইনভার্স সংজ্ঞা কি? adjoint of A divided by determinant of A। আর ডিটারমিনেন্ট ভ্যালু আমরা আগে বের করেছি, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এখানে বের করেছি। এখন মানটুকু বসিয়ে দিব। ডিটারমিনেন্ট ভ্যালু যেহেতু -1, তাই একটা মাইনাস দিয়ে দিলে হবে। আর এখানে যা আছে তা বসবে। একটি মাইনাস দিয়ে দিলাম, দেন -14 5, দেন -35 13 10, 38 -14 -2। এখন এই মাইনাসটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দিব, প্রবেশ করিয়ে দিব। তাহলে প্রবেশ করালে কি হবে? পুরো ম্যাট্রিক্সটাতেই আমরা মাইনাস সাইন অ্যাড করে দিলে আমাদের রেজাল্ট আসবে এই টাইপের, মাইনাস মাইনাস +14, -5, -4, 35, -13, -10, -38, 14 এবং 11। এখানে ম্যাট্রিক্সের চিহ্ন ঠিক মতো দিতে হবে। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এ ইনভার্স। এ ইনভার্স হলো এই, হলো আমাদের এ ইনভার্স। তাহলে ইনভার্স বের করতে গিয়ে কয়টা স্টেপ ফলো করেছি? 4টি স্টেপ। 1 নাম্বার কি ছিল? ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু বের করেছিলাম, দ্যাট ওয়াজ -1। মনে রাখো,
2 নাম্বার কাজ ছিল মাইনর ম্যাট্রিক্স বের করেছি। 3 নাম্বার কাজ ছিল কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করেছিলাম। 4 নাম্বার কাজ হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করেছি। এই 4টা করার পরে ইনভার্স বের করেছি এই ফর্মুলা দিয়ে, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। যেহেতু ডিটারমিনেন্ট ভ্যালু -1, তাই পুরো ম্যাট্রিক্সটাকে মাইনাস দ্বারা গুণ করেছি। আর যদি কোনো ওয়ান ছাড়া অন্য ডিজিট থাকতো তাহলে ভাগ করে দিতাম সেই ডিজিট দিয়ে। তো সেই জন্য এই মাইনাসটা আমরা এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই ছিল আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। গত ক্লাসে আলোচনাটা করা হয়নি, প্রপার্টিতে একটা ছিল এ এবং এ ইনভার্স সমান আই। আই মিন্স আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ কোন ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স গুণ করলে আই ম্যাট্রিক্স হয়, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স হয়। এখন আমরা দেখব আমরা যে ইউনিট ম্যাট্রিক্স, সরি, ইনভার্স পেয়েছি, এই ইনভার্স ম্যাট্রিক্স আর আমাদের এক্সিস্টিং ম্যাট্রিক্স এই দুটো গুণ করে দেখব আসলে আই আসে কিনা, I3 আসে কিনা। তো এতক্ষণ আমরা 5টা স্টেপ ফলো করে ইনভার্স বের করেছি। এখন গুণ করে দেখব যে ইনভার্সটা হয়েছে কিনা। নাও এ ইনভার্স সমান 3 1 2 5 -2 0 4 6 7। আর ইনভার্স ম্যাট্রিক্স হলো এটা 14 -5 -4 35 -13 then -10 -38 14 and 11। এই দুটা ম্যাট্রিক্স গুণ করা যায় কিনা গত ক্লাসে গুণের শর্ত পড়িয়েছি। দুটি ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা দুটি যদি সমান। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম হলো 3টি, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো 3টি, তাহলে কিন্তু গুণ করা যাবে। সমান এটা গত ক্লাসে দেখিয়েছি, কাজ দিয়েছিলাম, আমি কিন্তু কাজ এখনো পাইনি। সো এটা গুণ করা যাবে। এখন গুণ করে রেজাল্ট কত হয় দেখি। আচ্ছা, কিভাবে যেন গুণ অপারেশন করে, ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের, ফার্স্ট রো দিয়ে সেকেন্ড কলাম, ফার্স্ট রো দিয়ে থার্ড কলাম। এটা গত ক্লাসে পড়িয়েছিলাম, আজকে আমাদের সেটা রিভিউ হচ্ছে। দেখো 3 ইন্টু 14, 3 ইন্টু 14 প্লাস 1 ইন্টু 35 প্লাস 2 ইন্টু -38। এই হলো প্রথম অংশটা, ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম। এই তৌহিদুর রহমান বুঝতেছি, নাজমুল হাসান, জি স্যার। গত ক্লাসে ছিলাম আমরা। জি স্যার, ছিলাম। আমি প্রথম এলিমেন্ট করেছি, ভেঙে ভেঙে দেখিয়েছি। দ্বিতীয়টা আর ভাঙবো না, ডাইরেক্ট করব, জায়গা নাই। যেমন 3 ইন্টু -5 -15, -15 1 ইন্টু 13, তাহলে -13 2 ইন্টু 14 +28। তৃতীয়টা আমরা সংক্ষিপ্ত করব, 3 ইন্টু -4 -12 -10 আর হলো +22। এই প্রথমটা বিস্তারিত দেখিয়েছি, বাকিগুলি সংক্ষিপ্ত ভাবে দেখাচ্ছি। তাহলে একইভাবে আমরা ফার্স্ট রো দিয়ে 3টা অপারেশন শেষ করলাম, সেকেন্ড রো দিয়ে 3টি অপারেশন। তাহলে 5 ইন্টু 14 5 14 70, আর হলো -70, আর হলো মাইনাস বা +0। এরপরে দ্বিতীয়টা
-25 +26 আর +0। তৃতীয়টা কি হবে? -20 +20 +0। তারপরে 4 14 56, তারপরে 56 প্লাস 6 আর 35, 0 আর 21, আর মাইনাস 7 আর 38, 6, 6 6 8 48, 6 8 48 8। ভুল করতেছি মনে হচ্ছে। 2 66। হ্যাঁ, ভুল হচ্ছে, আমি আবার দেখি। 4 14 56 প্লাস 6 আর 35, 5 6 30 0, 3 6 18 আর 3 21, মাইনাস এটা না, 7 8 56, 56 6 হাতে 5, 21 আর 5 26। হ্যাঁ, এই আবার এই দুইটা যোগ করলে 0 হবে, এবং মনে হচ্ছে হয়েছে। এরপরে -20 আর -78, আর হলো 7 14, 4 7 28 8, আর 98, আর ফাইনালি -16, তারপরে -60 আর +77। যাই হোক, হিসাব করে দেখো, প্রথমটা আসে 1, দ্বিতীয়টা আসে 0, তৃতীয়টা আসে 0, এটা আসে 0 1 0 0 0 1। তাহলে আমরা কি পেলাম? A ইনভার্স সমান দিস ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটাকে গত ক্লাসে বলেছিলাম ইউনিট ম্যাট্রিক্স বা I3। অর্থাৎ আমরা যে একটি ম্যাট্রিক্স কনসিডার করেছিলাম, সেই ম্যাট্রিক্সের ইনভার্স বের করেছি। ইনভার্স ছিল এটা, এবং এটা যে সঠিক হয়েছে তার প্রমাণ করেছি। প্রমাণটা কি? এ এবং এ ইনভার্স মাল্টিপ্লাই করলে I3, যেহেতু এটা 3/3 ম্যাট্রিক্স, এই জন্য I3। সো 5টা স্টেপ ফলো করে আমরা একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করেছি। ইন্টারেস্টিং, তুমি কিন্তু এই ইনভার্সটা ক্যালকুলেটরে সংক্ষেপে করতে পারো তোমার নিজের জানার জন্য, যে একটি ম্যাট্রিক্সকে কিভাবে ইনভার্স করতে হয়। তুমি করে নিলে। আচ্ছা, আমি 1 মিনিট সময় নিচ্ছি, একটা ফোন কল রিসিভ করি। তাহলে প্রশ্নটা যদি আমি আরেকবার রিভিশন করি, এতক্ষণ রেকর্ডিং এ ছিল না। সেটি হলো, আমাদের প্রশ্ন দেওয়া ছিল এ সমান এত, প্রমাণ করতে বের করতে হবে এ ইনভার্স, এবং প্রমাণ করতে হবে এ ইনভার্স সমান I3। সো কাজের আমরা শুরুতে কি বের করব? ইনভার্স বের করব। ইনভার্স বের করার জন্য আমাদের কাজটুকু 5টা স্টেপ আছে। প্রথম স্টেপ হলো ডিটারমিনেন্ট ভ্যালু বের করা। আমরা ডিটারমিনেন্ট ভ্যালু পেয়েছি -11। আর যেহেতু ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, তাই আমরা বলবো A is not singular matrix, therefore A is inverse। এই হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো মাইনর ম্যাট্রিক্স বের করব। মাইনর ম্যাট্রিক্স কে আমরা বলেছি AM দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এবার প্রশ্ন, অনেকেই এই জিনিসটা ক্লিয়ার না, হাউ ইট বিকাম -3। কেউ কি পারবে -3টা কিভাবে হয়েছে? এই যে শেডিং করেছি, তার ডিটারমিনেন্ট ভ্যালু 1 2 2 1। তাহলে কানেকশনটা হয় এই টাইপের, 1 আর 1 মাল্টিপ্লিকেশন, -2 and 2 1 মাল্টিপ্লিকেশন। -4 আসে স্যার। হ্যাঁ, 1 -4 -3, এইভাবে -1 -2 যা যা রেজাল্ট আছে, এইসব রেজাল্ট আমরা কিন্তু পর্যায়ক্রমে ক্যালকুলেশন করেছি।
এই 9টা রেজাল্টই ক্যালকুলেশন করে পেয়েছি। তারপরে কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করা হয় এসি দ্বারা। প্রপার সাইন ইউজ করেছি। প্রপার সাইনটা কি টাইপের দেখো, আমাদের ফার্স্ট এলিমেন্ট পজিটিভ, অর্থাৎ এজ ইট ইজ। আমরা যদি ট্রাভেল করি অ্যালং রো ওয়াইজ, তাহলে দ্বিতীয়টা নেগেটিভ হবে। যেহেতু -1 আছে, তখন সেটি হয়ে যাবে +1। তৃতীয়টা পজিটিভ অ্যাজ ইট ইজ, এখান থেকে এখানে যেতে পারি, আর এখান থেকে নিচে নামবো, নিচ থেকে আরো নিচে আসতে পারি, তারপরে এখানে আসতে পারি, তারপরে এখানে আসতে পারি, তারপরে এখানে আসতে পারি, ফাইনালি এইভাবে আমরা ট্রাভেল করতে পারি। মিলিয়ে নাও, এই একটা ট্রাভেলিং দেখালাম, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এইভাবে আমরা চাইলে অন্যভাবেও দেখাতে পারি যে প্রথমটা সরি প্রথমটা প্লাস, তারপরে একটা মাইনাস, তারপরে এদিকে আসতে পারি, তারপরে উপরে যেতে পারি, তারপরে ডানে যেতে পারি, নিচে যেতে পারি, আরো নিচে আসতে পারি, তারপরে তারপরে যেভাবেই করো, তোমাকে এই রুলটা মেনটেন করতে হবে, তাহলে তুমি সঠিকভাবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেয়ে যাবে। তারপরের কাজ হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে কি বলেছিলাম? কোফ্যাক্টর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, অর্থাৎ এই যে এসি কে ট্রান্সপোজ করা, অর্থাৎ রোটাকে আমরা কলামে শিফট করে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করব। আর ইনভার্স ম্যাট্রিক্স হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। এই যে খেয়াল করে দেখো, -11 দ্বারা সবগুলিকে মাল্টিপ্লাই করেছি, অর্থাৎ ভাগ করে দিয়েছি। এই ছিল ইনভার্স। এটা প্র্যাকটিস করবে, আমি ক্লাসে একটা করে দিয়েছি। তারপরে আমরা দেখিয়েছি এ এবং এ ইনভার্স গুণ করেছি। গুণ করার কারণে আমরা দেখতে পেলাম এটি আই, দেয়ারফর এ ইনভার্স আই। এটা একটা অঙ্ক, এটা প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিস করলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এখানে তোমাদের জন্য কিন্তু আরো কিছু হোমওয়ার্ক রেখেছি। এই স্লাইডের হোমওয়ার্কটা তোমরা করে নিবে। তাহলে আজকে আর পড়াচ্ছি না আমরা। গত 2 দিনের পড়ালেখাগুলোকে যদি সামারাইজ করি, তাহলে বলবো কয়েকটা সংজ্ঞা পড়েছি, সংজ্ঞাগুলি স্লাইডে আছে। স্লাইডটা আমি আমাদের এই ক্লাসের ক্যাপ্টেন কে? হ্যাঁ, সাজ্জাদ খান। জি স্যার। ক্যাপ্টেন সিআর কে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ। তোমাদের কোনো ক্লাস রিপ্রেজেন্টেটিভ নাই? স্যার রিক্সা। রিপসা ব্যাপারী, আচ্ছা ফাইন। রিপসা ব্যাপারী, তোমার কাজ হলো গুগল ক্লাসরুম থেকে আমাদের এই লেকচারটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবে সকলের জন্য। কারণ আমি প্রথম দিন দিয়ে দিচ্ছি, গুগল ক্লাসরুমে তো ঢুকবেই, দিয়ে রাখলে হয় কি সকলে পেয়ে যাবে। আর ওকে আগামী শুক্রবারে, আমি আবার বলছি, আগামী শুক্রবারের আগে আজ এবং গত ক্লাসে যা পড়িয়েছি সবগুলি লেখাপড়া করে, বিশেষ করে আমি কমপক্ষে তোমাদের ক্লাসের প্রথম তো, সবাইকে বলছি না, সবাই পারলে করবে, কমপক্ষে 8 জনের খাতা আমি চাই। 8 জন, যে 8 জন সবচেয়ে বেশি নাম্বার ডিজার্ভ করো তোমরা। ওকে, অ্যাটলিস্ট 8 জন হলে আমি বলবো যে ওকে, বাকিরা হয়তো বা পরে করবে। তাহলে কাজগুলোকে আমি যদি এট এ গ্লান্স করে দেই, তাহলে এইভাবে করতে পারি। তোমাদেরকে এটা একটা হোমওয়ার্ক হিসাবেও দিতে পারি, যেটা আমি তোমাদেরকে দিয়েছি, একটা করবে, পরে গ্রুপে জমা দিবে এবং শীটটা তোমাদের সাথে রেখে দিবে ফাইনালের জন্য। লেট
A equals to 3 2 5 1 minus 1 1 2 0 1. B equals to 4 3 7. C equals to 1 3 5. D equals to 1 minus 1 2 3. আমরা চারটা বিভিন্ন ডাইমেনশনের ম্যাট্রিক্স নিয়েছি এ বি সি ডি। এখান থেকে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইনভার্স সবগুলি প্রপার্টি করব। এবার নাম্বার এ, ফাইন্ড a square and d square। a square এবং d square বের করবে, ক্যালকুলেটরও করা যায়। আগে ম্যানুয়ালি করবে, করে তারপরে চেক করে দেখবে ক্যালকুলেটর দিয়ে ঠিক আছে কি। ঠিক আছে, আবার তুমি কিন্তু পুরো প্রশ্নটা ছবি তুলে চ্যাটজিপিটি কে দিলে যে এই উত্তরগুলি করে দাও, সুন্দর করে করে দিবা, একেবারে ক্লিয়ারলি লাইন বাই লাইন, সে কিন্তু করে দেখে, সে নাম্বার পাবে, তুমি পাবে না, তুমি শিখে নিবে তার কাছ থেকে। নাম্বার বি, আরেকটা ম্যাট্রিক্স নেই, তাহলে আমার জন্য সহজ হবে। ই একটা ম্যাট্রিক্স, মনে করো 3 1 2 0 3 5। এই আরেকটা ম্যাট্রিক্স নিলাম, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আমরা করতে পারবো। ক্যালকুলেট ED minus d square, ED minus d square, এই ক্যালকুলেশনটা করলে এটার মাধ্যমে আমরা গুণ এবং যোগ বা বিয়োগ দুইটাই পেয়ে গেলাম। প্রথমটাতে গুণ করা শিখলাম, দ্বিতীয়টাতে গুণ এবং যোগ d স্কয়ার উপর থেকে নিয়ে নিলে শুধু ED বের করতে হবে। এইগুলো দুটি। আর নাম্বার সি, obtain AC EC তারপরে AE D, এগুলো গুণ করবে। আর সি, নাম্বার ডি হলো 1 2 3 4। 4 নম্বরটা কি? ফাইন্ড A ইনভার্স and show that A ইনভার্স সমান I। তবে আমি তো র্যান্ডমলি ম্যাট্রিক্সটা নিয়েছি, যদি তার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হয় ম্যাট্রিক্সটা ঘুরিয়ে নিতে হবে, একটা ডিজিট চেঞ্জ করে নিবে। আমি তো জানি না ডিটারমিনেন্ট ভ্যালু কত, কারণ আমাকে তো ইনভার্স বের করা শিখতে হচ্ছে, ইনভার্স প্রমাণ করতে হচ্ছে। সেজন্য যদি কাকতালীয় ভাবে তার রেজাল্ট 0 এসে যায় ডিটারমিনেন্ট, তাহলে কোন একটা মান একটু চেঞ্জ করে করবে। আশা করি আমার প্রশ্নগুলি বুঝতে পেরেছো। এই 4টা অঙ্কের মাধ্যমে আমাদের আগামী শুক্রবারের আগে সকলেই চেষ্টা করবে, তবে 8 জনের কম হলে আমি তোমাদেরকে দিয়ে আবার করাবো। আশা করি আজকে আমরা এখানেই শেষ করছি, একটু দিচ্ছি।
হোল্ড